আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। বাংলাদেশের সমাজে সংস্কার নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে এবং একটা কথা হচ্ছে গিয়ে ডিম আগে না মুরগি আগে, তেমন করে যেমন মানুষের মন মানসিকতার পরিবর্তন না হলে কাঠামোগত সংস্কার করে কোনো লাভ হবে না, একটা কথা এরকম জিনিস শোনা যায়। কিন্তু ডিম আগে না মুরগি আগে, সবার আগে কাঠামোগত সংস্কার, প্রাতিষ্ঠানিক সংস্কার, আইন কানুনের সংস্কার। এখন সেটা যদি ঠিকভাবে হয় এবং চোর যদি চুরি করে তার বিচার হতে হবে, কোনো আইন প্রণেতা যদি ব্যাংক লুট করে তার বিচার হতে হবে। আমি যদি সেই বিচারের জায়গায় ফান্ডামেন্টাল জায়গায় যদি আমি পরিবর্তন না আনি, তাহলে বাংলাদেশের লোকজন বেশি বেশি হারে চোর হওয়ার মতো উৎসাহ পাবে। আপনারা শুধু এই কথাটাই মনে রাখেন যে 90-এর আগে যে বাংলাদেশ, 90-এর পরের যে বাংলাদেশ, দুই বাংলাদেশের মধ্যে কি পরিবর্তন দেখতে পান? পরিবর্তনটা হচ্ছে 90-এর আগের বাংলাদেশ অনেক বেশি ভালো ছিল, প্রতিষ্ঠানগুলো অনেক বেশি শক্তিশালী ছিল, লোকজনগুলো অনেক বেশি নীতি নৈতিকতার মাঝে অবস্থান ছিল, তারা বাধা ছিল, তারা চুরি ডাকাতি করতে ভয় পেত, সামাজিকভাবে তারা কী হতো, প্রতিহত করা হতো। কিন্তু 90-এর পরবর্তীতে আমরা দেখেছি আমাদের কোনো এক অর্থমন্ত্রী বলেছিল 1000 কোটি টাকা কোনো টাকাই না, পুকুর চুরি হয়, এখন সমুদ্র চুরি হয়। আগে মানুষ কী করতো? লবণ চুরি করতো, চিনি চুরি করতো, তেল চুরি করতো, কম্বল চুরি করতো, কারণ মানুষের আয় ক্ষমতা কম ছিল, বাংলাদেশের ইকোনমিক ডেভেলপমেন্ট কম ছিল, বাংলাদেশ গরিব রাষ্ট্র ছিল। চোরকে আর গরিবকে আর কত মারা যাবে, সম্পদ কম ছিল। এখন যেহেতু বাংলাদেশে গার্মেন্টস বাইরে রপ্তানি হয়, বাংলাদেশের লোকজনগুলো সব বাইরে যায়, প্রচুর টাকা পয়সা ইকোনমিতে, এখন কী হয়, প্রাণ চাঞ্চল্য আসে, যার ফলে এক চেকেই কি হাজার হাজার কোটি টাকা মেরে দেয়। চোর ডাকাতগুলা ওই চুরি ডাকাতির ধান্দা নিয়ে তারা কী করে, নানা রকমের রাজনীতি করে। আমরা দেখেছি 5%, 10%। তারপর আমরা দেখেছি যে আমাদের রূপপুর পারমাণবিক প্রকল্প 3 গুণ বেশি দামে, আমাদের যে মেট্রো রেলগুলো হয়েছে বা পদ্মা সেতুগুলো হয়েছে, এগুলো সব চুরিদারির ভিতর দিয়ে হয়েছে। সুতরাং বাংলাদেশের চুরিদারির এই জিনিসটা এখন ব্যাপকতা পেয়েছে। এই অবস্থায় আমাদের লোকজনের চিন্তা ভাবনা আগে ভালো ছিল, নষ্ট হয়ে গেছে। প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করতে হবে, শক্তিশালী নীতিবোধ তৈরি করতে হবে, কারিকুলামগুলো পরিবর্তন করতে হবে। সুতরাং এই ডিম আগে না মুরগি আগে, এই কথাগুলো বাদ দিয়ে ফান্ডামেন্টাল সংস্কারের দিকে আমাদের মনোযোগ দিতে হবে। যে ফান্ডামেন্টাল সংস্কারগুলো কি? যে একজন ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, যে একই লোক সব কিছু একসাথে সে কন্ট্রোল করতে পারবে না। দেশে অনেক অন্যান্য লোক আছে, তারাও ক্ষমতা নিতে পারে, তারাও কি করতে পারে, শাসন করতে পারে, তাদেরও যোগ্যতা আছে। ক্ষমতা বিকেন্দ্রীকরণ করতে হবে, রাষ্ট্রপতিকে কিছু ক্ষমতা দিয়ে দিতে হবে, প্রধানমন্ত্রীকে কিছু ক্ষমতা দিয়ে দিতে হবে, সংসদকে কিছু ক্ষমতা দিয়ে দিতে হবে, প্রধান বিচারপতিকে কিছু ক্ষমতা দিতে, ক্ষমতা ভাগাভাগি করে দিতে হবে, এক হাতে সব রাখা যাবে না। দলের মধ্যে গণতন্ত্র প্র্যাকটিস করতে হবে, দলের মধ্যে গণতন্ত্র প্র্যাকটিস করতে হবে। দল যদি একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করে, তাহলে কি দেশের মধ্যে একনায়কতন্ত্র ছাড়া অন্য কিছু তো আসবে না। সুতরাং দলের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। ডিম আগে না মুরগি আগে, সেটা বাদ দিয়ে সবার আগে যেটা দরকার, প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করা দরকার, প্রাতিষ্ঠানিক কাঠামোগুলো শক্তিশালী করা দরকার। সেখানে কারো কোনো রকমের দ্বিমত থাকার কথা না। কেউ যদি দ্বিমত করে, বুঝতে হবে ডাল মে কুচ কালা হে, ডাল মে কুচ কালা হে। সুতরাং সংস্কারগুলোর পক্ষে আছি, 13টার মধ্যে 13টা, পারলে আরও কিছু যোগ করা হোক। কাঠামোগত সংস্কারের উপরে অন্য কোনো কিছু বলার কোনো রকমের সুযোগ নাই। ভালো থাকবেন।